অভয়াকে ধর্ষণ করে খুন 9 আগস্ট ঘটনা ঘটার পর 4 মাস কেটে গিয়েছে। 4 মাস পর আবারও ডক্টর ফ্রন্টের সদস্যরা আরজি করের সামনে জমায়েত হয়েছেন। তারা মোমবাতি মিছিল করছেন। তারা বলছেন 4 মাস হয়ে গিয়েছে, আজও বিচারাহীন, আজও বিচার পায়নি অভয়া আমার দিদি। এই মুহূর্তে ডক্টর ফ্রন্টের যারা সদস্যরা রয়েছেন, যারা জুনিয়র ডাক্তার রয়েছেন, তারা জড়ো হয়েছেন। এই মুহূর্তে সরাসরি ভাস্করের কাছে যাওয়ার চেষ্টা করবো। ভাস্কর, এই মুহূর্তে তারা ঠিক কি বলছেন, কি ছবি উঠে আসছে ভাস্কর? বাঁচিয়ে রাখার জন্য যারা যারা যত আক্রমণের শিকার হয়েছেন, আমার মনে হয় তারপরেও তারা প্রতিবাদে আছেন, মানে তারা ততটাই শক্তিশালী মানসিক দিক থেকে। এবং ওই যে মানসিক শক্তি, অন্যায়কে অন্যায় বলার শক্তি, ওই শক্তিটাকে আমরা কুর্নিশ জানাই এবং ওই শক্তির পাশেও হয়ে আমাদের পথ চলতে হবে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এই মুহূর্তে যারা জুনিয়র ডাক্তারেরা, সাধারণ মানুষ, তারা যেমন একদিকে প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, অন্যদিকে দাঁড়িয়ে বিচারের দাবিতে আরো একবার তারা সরব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ভিডিও ছবিটা দেখাও। এই মুহূর্তে আরজিকরের যে পিজেবি বিল্ডিং, সেই বিল্ডিং এর সামনে কিন্তু জুনিয়র ডাক্তারেরা তারা অভয়ার ধর্ষণ ও খুনের 4 মাস পূর্তিকে সামনে রেখে এখানে কিন্তু তারা বক্তব্য রাখছেন এবং একই সঙ্গে কিন্তু আবারও যে বিচারের যে দাবি, সেই দাবি তুলছেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টর আশফাকুল্লাহ নাহিয়া। 4 মাস হয়ে গেল, বিচারটা আর কবে হবে? এই প্রশ্নটাও আমাদের, আপনাদের যেমন প্রশ্ন, আমাদের প্রশ্ন, সারা পশ্চিমবঙ্গের মানুষদেরও প্রশ্ন, যে এই একই প্রশ্নে সবাই প্রশ্ন করছেন। এবং মাথায় রাখতে হবে যে বিচার যে যে জায়গাগুলো দাঁড়িয়ে আছে, আমরা বারবার বলেছি, আজকের দেখুন সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জশিট তৈরি হয়েছে, তার ক্লিয়ারেন্স স্বাস্থ্য ভবন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে না। বিচারটা কোথায় আটকে আছে পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে এই সন্দীপ ঘোষদের সঙ্গে শাসক দলের নেক্সাসের কথা বারবার আমরা শুনেছি, আরও একবার কি সেটাই প্রমাণ করছে? শাসক দল এটা নিজে থেকে বললে আমার মনে হয় ভালো হয়, কারণ শাসক দলের একটু মাথায় রাখতে হবে যে এই বিচারটা একটা এক্সট্রা অর্ডিনারি জায়গা। সারা বাংলার মানুষের দিকে তাকিয়ে আছে, সারা ভারতবর্ষের মানুষের দিকে তাকিয়ে আছে। এই জায়গাটা মাথায় রাখতে হবে যে সবাই যখন একই ব্যাপারে কোশ্চেন করছে, তার উত্তরটা ক্লিয়ার দেওয়া উচিত, নাকি অন্য কোনো কোশ্চেনে গিয়ে উত্তরটা অন্যভাবে বাঁকিয়ে চুরিয়ে না দিয়ে সোজা কথা সোজা উত্তর। কেন মানে শাসক দল বা রাজ্য সরকার এই সোজাসুজি উত্তরটা দিতে পারছে না, কেন? সমস্যা কোথায়? এই কে শাসক দল, কে রাজ্য সরকার, আমার মনে হয় উত্তরটা তারাই দিক না, যে কেন দিচ্ছেন। আজকে কেন আটকায় যে সন্দীপ ঘোষের নামে যে এটা তৈরি হয়েছে, যে চার্জশিটটা তৈরি হয়েছে, সেটা কার কারণে, কার কিভাবে আটকে আছে, আমরা সেটা জানতে চাইছি। এবং এই কোশ্চেনটা আমাদের আছে। শুধু তাই নয়, প্রত্যেকটা ক্ষেত্রে যে যে জায়গা থেকে বিচার প্রথম দিন থেকে শুরু করে আমরা অনেকগুলো কোশ্চেন করি। আজকের যাকে ক্রাইম সিনে দেখা গিয়েছিল, তাকে ক্রাইম ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে কে দিয়েছিল, এবং সে আবার গিয়ে আপনাকে মেডিকেল কাউন্সিলের মাথায় কি করে বসছে? এই প্রশ্নটা আমাদেরও আছে, সবার প্রশ্ন মাথায়, যে আজকের সেই মানুষগুলোকে আবার মেডিকেল কাউন্সিলে কী ইন্টারেস্ট আছে তাকে ফিরিয়ে আনার জায়গায়। এবং এক্সপ্লেনেশন এখনও পর্যন্ত হয়নি যে ওরা কেন ক্রাইম সিনসে ছিল। একটা উত্তর, ক্রাইম সিনে ওরা ওই দিন সকালে কেন ছিল, উত্তরটা কে দেবে? এবং একাধিক প্রশ্ন রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ এবং একই সঙ্গে বিচারের দাবি। তার পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে যে অভয়ার প্রতীকী মূর্তি, সেই মূর্তিতেও কিন্তু ফুল দিয়ে এবং একই সঙ্গে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন যারা জুনিয়র ডাক্তারেরা, সাধারণ মানুষ, তারা প্রত্যেকেই। এবং নিঃসন্দেহে বিচারের দাবি বারবার করে সামনে আসছে। 4 মাস পূর্তি, 4 মাস হয়ে গেল অভয়ার ধর্ষণ ও খুনের, এবং সেই জুনিয়র ডাক্তারেরা যারা লাগাতার প্রথম দিন থেকে আন্দোলন চালিয়ে এসেছেন, তারা এখনও বিচারের দাবিতে সরব। একদমই ভাস্কর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তারা বিচারের দাবিতে সরব এবং তারা বলছেন আর কতদিন জয় পতাকা তুলে সূর্য তরুণ দাও হানার পথযাত্রী এতে রাত্রি এখানে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।